একজন নেতা একেবারে সাধারণ ব্যাপার না, একটা অসাধারণ ব্যাপার একজন নেতা হওয়া। একজন নেতা হতে গেলে তার ভিতরে বিভিন্ন রকমের গুণ থাকতে হয়। যেমন একজন নেতা তার নিজের পকেটের টাকা দিয়ে অন্যের উপকার করতে হবে। একজন মানুষ বিপদে পড়লে মন দিয়ে তার বিপদের কথাটা শুনতে হবে এবং সাধ্যমতো তাকে সহযোগিতা সাহায্য করতে হবে। নাকি এখন বর্তমান বাংলাদেশে যেরকম নেতাগুলো তৈরি হয়েছে, ধরেন চায়ের দোকানের নেতা, রাস্তাঘাটের নেতা, জায়গায় জায়গায় নেতা, বাজারের নেতা, যেখানে যাবেন ভাই সেখানে শুধু নেতা। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দোম, মুসি, মেতর, চামান নাই, নেতার কোনো অভাব নাই। দেশে নেতায় নেতায় ভরে গেছে। কিন্তু সত্যিকারের নেতা যে অন্যের উপকার করবে শুধুমাত্র তাকেই নির্বাচিত করবেন ভোট দিয়ে, তবে এই দেশটা শান্তির দিকে যাবে। নাহলে এই দেশ কখনোই শান্তির দিকে যাবে না যদি আপনি ভুলভাল লোককে সমর্থন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই ব্যক্তির পিছনে নামাজ পড়ো, সেই ব্যক্তির নেতৃত্বে নামাজ পড়ো যে ব্যক্তি পরহেজগার, ইমানদার এবং আল্লাহ ভীরু। নাকি সেই ব্যক্তির পিছনে নামাজ পড়ো যে ব্যক্তি ঘুষখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী, রাহাজানি করে খায়। ওই সমস্ত ব্যক্তি যদি টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে আসে বা নামাজ পড়াতে আসে, তাহলে কি আপনারা তার পিছনে নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে বলে মনে হয়? কখনো না। এরকম আপনি যদি ভালো মানুষকে নির্বাচিত করেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশে থাকবে। আর যদি আপনি খারাপ মানুষকে নির্বাচিত করেন তাহলে শয়তান অবশ্যই আপনার পাশে থাকবে। এটাই বাস্তব।